আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং নিরাপদেই আছো। গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হাসান, সিনিয়র টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলুশন কলেজ। আজ আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় বৃত্ত। আজ আমাদের বৃত্তের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা উপপাদ্য 21, 22, 23 এবং 24 আলোচনা করেছিলাম এবং বৃত্তের বেসিক আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব উপপাদ্য 25, 26 এবং 27। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব উপপাদ্য 25, 26 এবং 27। প্রথমে আমরা আলোচনা করব উপপাদ্য 25। এখানে উপপাদ্য 25 বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে, আমাদের কোশ্চেনে বলা আছে অঙ্কিত স্পর্শক অর্থাৎ পিটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ স্পর্শ বিন্দু পিগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি এর উপর লম্ব। তাহলে প্রমাণ করতে হবে পিটি লম্ব ওপি। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের কোশ্চেনে বলা ছিল অঙ্কিত স্পর্শক অর্থাৎ পিটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি এর উপর লম্ব। তাহলে স্পর্শক পিটি লম্ব ব্যাসার্ধ ওপি। এবার প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কন আমরা পিটি স্পর্শকের উপর পি বিন্দু ব্যতীত অন্য যে কোনো একটি বিন্দু কিউ নিব। তাহলে আমরা লিখব অঙ্কন পিটি স্পর্শকের উপর পি বিন্দু ব্যতীত অন্য যে কোনো একটি বিন্দু কিউ নেই। এরপর ও বিন্দু এবং কিউ বিন্দু যোগ করা হয়েছে। তাহলে ও কমা কিউ যোগ করি। এবার আমরা প্রমাণ করব। তোমরা সবাই জানো বৃত্তের একটি স্পর্শক বৃত্তকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এখানে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কেবলমাত্র পি বিন্দুতে স্পর্শ করবে। আর তাহলে স্পর্শক পিটি এর উপরস্থ পি বিন্দু ব্যতীত অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। তাহলে কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। তাহলে চলো আমরা প্রমাণ লিখি। প্রমাণ যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু
বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত হবে। সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং ওপি বৃত্তের ব্যাসার্ধ ওপি অপেক্ষা বড়। আমাদের চিত্রে ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কিউ ওপি থেকে বড় হবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ও থেকে এই পর্যন্ত হবে ব্যাসার্ধ, এখানে ও কিউ ব্যাসার্ধ থেকে বড়। তাহলে আমরা বলতে পারবো ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি অপেক্ষা বড় হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখব গাণিতিকভাবে? সুতরাং ও কিউ ইজ গ্রেটার দেন ওপি এবং তা স্পর্শ বিন্দু পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দুর অন্য সকল অবস্থানের জন্য সত্য, অন্য সকল অবস্থানের জন্য সত্য। সুতরাং কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব ওপি। এবার ক্ষুদ্রতম দূরত্ব, এখানে বলা আছে ক্ষুদ্রতম দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব বলতে কি বোঝায়? আমরা যদি দুইটি বিন্দু দূরত্ব বের করি, মনে করো এ একটি বিন্দু, বি আর একটি বিন্দু, তাহলে এ বিন্দু এবং বি বিন্দু দূরত্ব মানে কি? আমরা সরাসরি দূরত্ব বের করি, মানে লম্বালম্বি দূরত্ব বের করি, আমরা কখনো আঁকা বাঁকাভাবে দূরত্ব বের করি না। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব বলতে বোঝায় লম্বালম্বি দূরত্ব, মানে লম্ব। এখন তাহলে আমরা বলবো সুতরাং পিটি লম্ব ওপি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব উপপাদ্য 26। এখানে উপপাদ্য 26, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি এবং পি বিন্দু থেকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ এবং পিবি দুইটি স্পর্শক টানা হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এখানে পিএ ইকুয়াল টু পিবি, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে পিএ ইকুয়াল টু পিবি। তাহলে চলো আমরা প্রমাণ শুরু করি। প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু পিএ ও পিবি রেখাংশদ্বয়। এখানে পিএ এবং পিবি হচ্ছে দুটি রেখাংশ, তাহলে পিএ ও পিবি রেখাংশদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে দুইটি স্পর্শক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পিএ ইকুয়াল টু পিবি। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে পিএ ইকুয়াল টু পিবি। এবার প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। আমরা লিখব অঙ্কন
এখানে ও বিন্দু পি বিন্দু যোগ করতে হবে, ও বিন্দু এ বিন্দু যোগ করতে হবে এবং ও বিন্দু বি বিন্দু যোগ করতে হবে। তাহলে আমরা লিখব ও কমা পি, ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এবার আমরা প্রমাণ শুরু করব। এবার আমরা উপপাদ্য 26 প্রমাণ করব। তাহলে চলো প্রমাণ করি। আমরা লিখব প্রমাণ। প্রমাণ, যেহেতু পি এ একটি স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমরা জানি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখানে পি এ হচ্ছে একটি স্পর্শক এবং ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী একটি ব্যাসার্ধ। তাহলে স্পর্শক পি এ লম্ব ব্যাসার্ধ ও এ আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখব সুতরাং স্পর্শক পি এ লম্ব ব্যাসার্ধ ও এ। এখন যেহেতু লম্ব হয়েছে তাহলে কোণ পি এ ও হবে এক সমকোণ। সুতরাং কোণ পি এ ও ইকুয়াল টু এক সমকোণ। অনুরূপভাবে কোণ পি বি ও এক সমকোণ হবে। তাহলে আমরা লিখব কোণ পি বি ও ইকুয়াল টু এক সমকোণ। এখন কোণ দুটি সমকোণ হয়, ত্রিভুজ পি এ ও একটি সমকোণী ত্রিভুজ, আবার বিকোণ সমকোণ হয় ত্রিভুজ পি বি ও একটি সমকোণী ত্রিভুজ। এবার আমরা এই সমকোণী ত্রিভুজ দুইটিকে সর্বসম দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে লিখব সুতরাং ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও উভয়ই সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ দ্বয়কে আমরা সর্বসম দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা লিখব এখন ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি ও এর মধ্যে, তোমরা জানো দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার মোট 4টি শর্ত আছে। এর মধ্যে একটি হচ্ছে যদি দুইটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এখানে সমকোণী ত্রিভুজ পি এ ও এবং সমকোণী ত্রিভুজ পি বি ও এর মধ্যে ত্রিভুজ পি এ ও এর অতিভুজ ওপি, আবার ত্রিভুজ পি বি ও এর অতিভুজ ওপি। তাহলে আমরা বলতে পারবো ওপি সমান ওপি সাধারণ বাহু। তাহলে আমরা লিখব অতিভুজ ওপি ইকুয়াল টু অতিভুজ ওপি, যেহেতু সাধারণ বাহু। আবার ত্রিভুজ পি এ ও এর ও এ বাহু এবং ত্রিভুজ পি বি ও এর ওপি বাহু সমান, কারণ উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। আর তোমরা জানো একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকা হবে সবগুলো সমান। তাহলে আমি বলতে পারবো যে এবং ও এ ইকুয়াল টু ও বি। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজদ্বয় সমান হয়েছে এবং একটি বাহু অপর একটি বাহু সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। এখন দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে এবং অনুরূপ তিনটি কোণও সমান হবে। এখানে ওপি বাহু সাধারণ বাহু ছিল এবং ও এ সমান ছিল ওবি। তাহলে অবশিষ্ট বাহুদ্বয় অর্থাৎ পি এ বাহু এবং পিবি বাহু সমান হবে। তাহলে আমি বলতে পারবো সুতরাং পি এ ইকুয়াল টু পিবি, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা লিখব প্রমাণিত। আশা করি উপপাদ্যটি সবাই বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উপপাদ্য 27 আলোচনা করব। এখানে উপপাদ্য 27, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ। মনে করি এ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এবং বি কেন্দ্র বিশিষ্ট আরেকটি বৃত্ত, বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্র অর্থাৎ এ কেন্দ্র বি এবং স্পর্শ বিন্দু অর্থাৎ ও বিন্দু, এই তিনটি বিন্দু সমরেখ হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ, ও এবং বি বিন্দু তিনটি সমরেখ। তাহলে চলো আমরা আলোচনা করি। প্রথমে আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে প্রমাণ করতে হবে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু এবং বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দু অর্থাৎ ও বিন্দু, বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে এ ও বি বিন্দু তিনটি সমরেখ। এবার প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। যেহেতু বৃত্তদ্বয় ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে আমরা ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পি ও কিউ আঁকব। তাহলে আমরা লিখব অঙ্কন যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে ও বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পি ও কিউ আঁকি। এরপর প্রমাণ করার জন্য ও বিন্দু, এ বিন্দু এবং ও বিন্দু, বি বিন্দু যোগ করতে হবে। তাহলে আমরা লিখব ও কমা এ এবং ও কমা বি যোগ করি। তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রমাণ করি। আমরা প্রথমে লিখব প্রমাণ। এখানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি ও কিউ স্পর্শ বিন্দুগামী একটি স্পর্শক। তাহলে আমরা লিখব যেহেতু এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং পি ও কিউ স্পর্শক। এখন আমরা জানি বৃত্তের যে কোনো একটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আমরা বলতে পারবো পি ও কিউ লম্ব ও এ। তাহলে আমরা বলবো সুতরাং পি ও কিউ স্পর্শক পি ও কিউ লম্ব ও এ। এখন যেহেতু লম্ব, তাহলে কোণ পি ও এ এর মান হবে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো
সুতরাং কোণ POA ইকুয়াল টু এক সমকোণ। একইভাবে আমরা বিকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে বলতে পারবো কোণ POB ইকুয়াল টু এক সমকোণ। তাহলে আমরা লিখব তদ্রূপ কোণ POB ইকুয়াল টু এক সমকোণ। এবার আমরা কোণ দুটি যোগ করে দিব, তাহলে আমি বলতে পারবো সুতরাং কোণ POA যোগ কোণ POB ইকুয়াল টু এক সমকোণ যোগ এক সমকোণ। আমরা সমীকরণ দুটি যোগ করে পেলাম। এবার চিত্রে কোণ POA, এখানে POA এবং POB অর্থাৎ POB কোণ দ্বয় যোগ করলে আমরা পাবো কোণ AOB। তাহলে আমরা লিখব বা কোণ AOB ইকুয়াল টু 1 + 1 অর্থাৎ 2 সমকোণ। এখন আমরা জানি 2 সমকোণ হচ্ছে এক সরল কোণ। তাহলে যেহেতু কোণ AOB সমান 2 সমকোণ, তাহলে আমরা বলতে পারবো কোণ AOB একটি সরল কোণ। সুতরাং কোণ AOB একটি সরল কোণ। এখন যেহেতু কোণ AOB অর্থাৎ কোণ AOB একটি সরল কোণ, তাহলে A বিন্দু, O বিন্দু এবং B বিন্দু সমরেখ হবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং AOB বিন্দু তিনটি সমরেখ। প্রমাণিত। আশা করি উপপাদ্য 27 তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে সাবজেক্ট টিচারকে প্রশ্ন করো। তোমাদের হোমওয়ার্ক থাকবে উপপাদ্য 25, 26 এবং 27। আশা করব যথাসময়ে তোমরা হোমওয়ার্ক জমা দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।